নতুন রিজনিং চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফাইন্ডিং দ্য মিসিং নাম্বারস। সব থেকে বেশি রেলে আসে, তারপরে হচ্ছে পুলিশে তো অবভিয়াসলি আসে, এবং এমটিএস শিফটেও কিন্তু আসে। অল পরীক্ষায় আসে এখান থেকে কোশ্চেন, সব থেকে বেশি রেল আসে। তো কিরকম দেখা যাক আজকে প্রথম ক্লাস নাম্বার 1। চলো দেখা যাক কিরকম কোশ্চেন আছে। অবশ্যই তোমরা দেখেছো এরকম টাইপের কোশ্চেন। দেখো, মানে তোমাকে লুপ্ত সংখ্যা, মিসিং নাম্বার মানে কি লুপ্ত সংখ্যা, তোমাকে এরকম টাইপের একটা বক্স দেবে, মানে কিছু সার্কেল দেবে, কিছু ট্রায়াঙ্গেল দেবে, কিছু সামনে কিছু দেবে, দিয়ে তারপরে তোমাকে কি করবে, যে কিছু না কিছু মিসিং করে দেবে, মানে কিছু একটা নাম্বারকে মিসিং করবে, দিয়ে বলতে হবে তোমার ওই মিসিং নাম্বারে তোমার কোন জিনিসটা বসবে, কোনটা। কিন্তু একটা লজিক থাকবে, যে হট করে এটাই হবে যে ওটাই হবে তা নয়, কিন্তু তোমার লজিক থাকবে। যদি প্রথমেরটা যেরকম লজিকে আসবে, দ্বিতীয়টা সেরকম লজিকেই আসবে, তৃতীয়টা কিন্তু সেরকম লজিকেই আসবে। তোমার ইচ্ছা খুশি বসিয়ে দিলাম তা কিন্তু হবে না। কি কি নিয়ম ক্রাইটেরিয়া তোমাকে অবলম্বন করতে হবে, যে উম, কি কি নিয়ম অবলম্বন করতে, তোমাকে গুণ করতে হবে, ভাগ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, স্কোয়ারও করতে হতে পারে, কিউ করতে হতে পারে, যোগ করে ভাগ করতে পারে, নানান ধরনের ক্রাইটেরিয়া করে তোমাকে দেখতে হবে যে তুমি কিভাবে ওই আগের গুলি সংখ্যাগুলি কিভাবে আসছে। যেমন আমি প্রথমেরটা একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়া হোক। তো প্রথমে দেখো কি সুন্দর, দেখো দিয়েছে, দেখো একটা বক্স। চলো দেখা যাক কিরকম দিয়েছে। 3 4 8 5 8 4। নয় তুমি এরকম ভাবে হতে পারে, নয়তো তুমি এরকম ভাবে হতে পারে। দেখা যাক কিভাবে হবে। এইভাবে যদি করে 3 আর 8 কে যদি যোগ করে 11 হচ্ছে। 11 কে আমি যদি বিয়োগ করি, 11 কে যদি আমি 3 দিয়ে 11 কে যদি আমি হচ্ছে 3 দিয়ে বিয়োগ করে 8 হচ্ছে। আচ্ছা, 5 8 13 কে, না কেমন যেন এদিকটা ঠিক পারছি না। যদি আমরা নিচ থেকে করি, এবার এদিক থেকে যদি করে দেখি তো হচ্ছে নাকি, 3 কে নিলাম আর 5 কে নিলাম, 3 আর 5 যোগ করে করলাম, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8। 8 কে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, ইয়েস 4 আসছে। ঠিক, এখানে 4 আসছে। দেখো এটাই কি আদৌ কি এটা এরকম এরকম প্যাটার্নে হচ্ছে না অন্য প্যাটার্নে? দেখে দেখ দ্বিতীয়টা নিশ্চয়ই এরকম হবে, একই সিকোয়েন্সে। 6 + 8 করি, 6 + 8 মানে কি 14, 14 কে ভাগ করে 2 দিয়ে ভাগ করলাম, ইয়েস 7 আসছে। একদম মিলে গেছে, তাহলে প্যাটার্ন আমি পেয়ে গেছি। এটাও দেখি আসছে, তাহলে নিশ্চয়ই এটাও হবে 8 + 4, যাকে বলা হয় 12। 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অ্যান্সার হবে কি হয় 6। অপশন নাম্বার 6, হ্যাঁ অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। তো 6ও আছে, তার মানে এটা হবে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 6 হবে। তাহলে খুবই ইজি। আর কিন্তু একটু তোমাকে ব্রেনকে খুব খাটাতে হবে, যে তোমার কিভাবে আসছে, কিভাবে আসছে, কিভাবে আসছে, এই কিভাবে আসছে, কিভাবে আসছে তোমাকে এটা বের করতে হবে, কারণ এরকম পরীক্ষায় তোমার কিন্তু আসেই আসে। চলো তাহলে দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখা যাক। একইভাবে তৃতীয়টা তোমরা করবে। দেখো 122, 127, 100 এরকম ভাবে একটা আছে, একটা সিরিজ এরকম ভাবে আছে, একটা দেখো আমি এরকম ভাবে করতে পারি, এরকম ভাবে করতে পারি। দেখা যাক আমি এইরকম ভাবে করি, দেখি তো। হ্যাঁ 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 ইয়েস, 122 থেকে যদি আমি 37 বিয়োগ করে দিই, কি দেখো তো আসছে নাকি 85। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তারপরে এটাতে যদি ঠিক হয়, তাহলে এটা দেখি এরকম হচ্ছে নাকি, দেখি 127 থেকে 48 বিয়োগ করে দাও দেখি তো। হ্যাঁ 79, ইয়েস ম্যাচ হয়ে গেছে, এটাও আছে। তাহলে তৃতীয় নম্বরটা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। 105 থেকে 6 বিয়োগ করে দাও, যদি আমরা এটা যদি বের করে দিই, আমাদের এখানটায় অ্যান্সার বেরিয়ে যাবে। তো 15 থেকে 6 বিয়োগ করে তাহলে 9 হবে। 9, তাহলে অপশন নাম্বার আছে, অপশন নাম্বার এ 39। 39 ইজ দ্য রাইট অ্যান্সার। তা কি সুন্দরভাবে কিন্তু করে ফেলতে পারলে, যে কিভাবে অঙ্কগুলি কিভাবে হয়, তাই না? নেক্সট একইভাবে এটাও দেখো, একইভাবে দেখি আমরা করি, দেখি তো কি হয় হচ্ছে দেখি। বলছি 3 8, আমরা এরকম নিচের দিকে দেখি বড় সংখ্যা আছে, আমরা এটাকে দিচ্ছি বড়, এগুলো বড় বড়। চলো দেখা যাক। আমি দেখো 3 4 5 যোগ করে আসে না, বিয়োগ করেও আসে না, নিশ্চয়ই গুণ করে আসবে। আচ্ছা ঠিক আছে, 3-এর সাথে 4 গুণ করি, আমি যদি 3 গুণ 4 গুণ 5 করি, দেখি তো 5 4 20, 60। 60 থেকে 2 বিয়োগ করছি, হ্যাঁ 58 আসছে। ঠিক আছে, এটা দেখি তো হচ্ছে নাকি 5 গুণ 6 গুণ 2, 6 দোকানে 12, 5 বারং 60, হ্যাঁ ইয়েস 58 আসছে। তাহলে আমি বুঝে গেছি যে গুণ করে 2 বিয়োগ করতে বলছে, তাহলে আমার এই তৃতীয় নম্বর সিকোয়েন্সটা করার দরকার নেই, কারণ আমি অলরেডি দুটোর দেখে আমি কনফার্ম হয়ে গেছি যে এটা আমার এরকমই প্যাটার্নে হচ্ছে। দ্বিতীয়টা করা আমার কেন দরকার, আমার সময় নষ্ট করে লাভ নেই। তাহলে আমি একবারে অ্যান্সার, এটা অ্যান্সারে চলে যাব। অ্যান্সারে কি হবে, 7 গুণ 6 গুণ 3, তাহলে 7 গুণ 3, আমাদের যদি হয় দেখো কত হচ্ছে,
তিন ছয় আঠেরো, আঠেরো ইন্টু ষাট, সাত আঠেরো 126 হয়। 126 উত্তর দেখায় 26 রয়েছে, পট করে এটা দিলে হবে না, কারণ দুই বিয়োগ করতে হবে, কারণ এখানটা দুই বিয়োগ হয়েছে, এখানটা দুই বিয়োগ হয়েছে, তাহলে এটাও তো দুই বিয়োগ হবে নাকি। তাহলে 100 হচ্ছে 26, 124, 24 রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সাথে 42 নাকি। গুণে ভুল হলো নাকি বলো। 3 6 18, 18 ইন্টু 7, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কারণ ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। অপশন নাম্বার হ্যাঁ আছে তো, অপশন নাম্বার হ্যাঁ অপশন ডি তো অবশ্যই আছে। 126 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো একই, এবার তোমাকে গোল আকারে দিয়েছে, তুমি গোল আকারে তুমি কিভাবে করতে হবে দেখো। অলরেডি বিভিন্ন দেখো আরআরবি তে সব থেকে বেশি কোশ্চেন আসে, এগুলো আরআরবি তে সব থেকে বেশি আসে। সামনে আরআরবি পরীক্ষা আছে, রেলের আছে, এনটিপিসি বেরোবে, টিটি বেরোবে, তো ওখানটায় প্রচুর পরিমাণে নাম্বার আছে। তো হ্যাঁ, তো একের স্কোয়ার দেখো, এখানে একের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার, তিনের স্কোয়ার হচ্ছে না, তাহলে একের কিউ, ইয়েস একের কিউ তো হবে অবভিয়াসলি, একের কিউ, দুইয়ের কিউ যদি 8 হয়, তিনের কিউ যদি 27 হয়, তাহলে নিশ্চয়ই চারের কি হবে। তাহলে একটা সুন্দর সিকোয়েন্স, অপশন নাম্বার হচ্ছে এটা হবে, চারের কিউ মানে 64 হয়ে গেল। চলো নেক্সট দেখো, উত্তর দেখো অলরেডি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা বাড়িতে নিজেকে প্র্যাকটিস করতে পারবে। নেক্সট একইভাবে আমি এটা করব, দেখছি কি 16 4 10 কি করে আসছে। একটুখানি আইডিয়া বুঝতে পারছি যে যোগ করে হাফ করে দেখি, হ্যাঁ তাই তো, হ্যাঁ মনে হচ্ছে তাই। 16 প্লাস 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ 10 হয়ে যাচ্ছে। এটা 30 প্লাস 34 কে যদি 2 দিয়ে ভাগ করি, ইয়েস 32 হচ্ছে। তাহলে একইভাবে 18 কে আমার, তাহলে আমি যদি 18 কে, তাহলে আমি এরকম ভাবে, আমি নয়তো এরকম করতে পারি যে 18 প্লাস এক্স বাই 2 সমান সমান 40, এরকম করতে আমার ওরকম করা দরকার নেই, যেটা অঙ্ক আমি 40-এর দ্বিগুণ আছে, 40-এর দ্বিগুণ মানে কি 80 হচ্ছে। তাহলে 80, 18-এর সাথে কত কত বিয়োগ করলে, মানে 18-এর সাথে কত যোগ করলে 80 হবে, নিশ্চয় আমাদের 62 যোগ করলে হবে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বা 80 থেকে 18 বিয়োগ করে দাও, 62 ইজ দ্য রাইট অ্যান্সার। একইভাবে দেখো এখানটা করে আছে 1 2 এরকম এক, বুঝতে পারছি এখানে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার দিয়ে দিচ্ছে, তাই না। একইভাবে দেখো 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার দিচ্ছে। এটা কি 7 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, তাহলে নিশ্চয়ই 9 এর স্কোয়ার হবে, অপশন নাম্বার 81 হয়ে গেল অঙ্ক। আবার দেখো 7 আর 6 দিয়েছে, দেখো এটা দেখো বুঝতে পারছি, 7 আর 6 যোগ করে দিই 13 হচ্ছে, 13 স্কোয়ার দেখছি, ইয়েস এটা দিয়ে দিয়েছে। এটাও হবে একইভাবে 11 হচ্ছে, 11 স্কোয়ার দিচ্ছে, এটা তাহলে নিশ্চয়ই হবে 7 আর আর হচ্ছে 16, 16 স্কোয়ার কত, 256। অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার এ হবে। একইভাবে কিন্তু অঙ্কগুলি হয়ে যাচ্ছে। চলো আবার দেখা যাক, এটা বলছে দেখো কোশ্চেন মার্ক, দেখো এখানে তো কোশ্চেন, তো মাঝখানেটা কি করে এসছে দেখি তো। আমি 5 আর 3, হ্যাঁ ইয়েস, যদি যোগ করে, হ্যাঁ আমি যদি 2 কে, এই 2 কে আর যদি 8 কে যদি যোগ লাগিয়ে দিই, ঠিক আছে, যোগ লাগিয়ে যদি 5 কে বিয়োগ করি, 10 হচ্ছে, 10 থেকে 5 বিয়োগ করি, এই উপরের সংখ্যাটা যদি বিয়োগ করে দিই 5 আসছে, ইয়েস। একইভাবে এই দুটোকে যোগ করলে 19 হচ্ছে, 19 কে যদি 3 বিয়োগ করে দিই, ইয়েস আসছে। তাহলে একইভাবে হবে 7 আর 8 এ, 7 7 16, 7 দুগুণে না, 7 দুগুণে 14, 15, 15 15 থেকে 1 বিয়োগ 14 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার হচ্ছে 14, 14 ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল 7 14 15, হ্যাঁ ইয়েস। তাহলে হয়ে গেল। এবার দেখো একইভাবে দেখো, আবার দেখো, দেখো এখানে দেখো আমাকে কোশ্চেন মার্ক কোথায়, এখানটা কোশ্চেন মার্ক আছে, তাহলে 12 আছে, 12 আছে, তাহলে আমি বুঝে গেছি যে আমাকে এই এই 12টা কি করে আসছে এটাকে বের করতে হবে। দেখি তো কি করে আসছে। তো দেখো আমি যদি একটা আপাতত দৃষ্টি দেখি, এখানটা 8 আছে, এখানটাও 8 আছে, সব জায়গায় 8 আছে, 16 16 16, তাহলে এই অ্যান্সার 12 হবে, কেননা বুঝতে পারছি এই সংখ্যাগুলিকেই ঘুরে ফিরে আসছে। তাহলে আমি অলরেডি পটাম করে অ্যান্সার, ডাব্লিউবিসি মেন্স এর কোশ্চেন দেখো আসছে, পটাম করে অঙ্কটা কিন্তু হয়ে গেল। চলো আমরা অঙ্কের লজিকে যাই, লজিকে যাই, লজিকে কি বলছে দেখি। তাহলে আমরা দেখি এটাকে যোগ করি, 10 16 14, আচ্ছা 16 আছে তো যোগ করলে 30 হবে, 30 আর 10 40 48, 48 আছে, 48 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 12 আসছে, ইয়েস আসছে। একইভাবে 14 আর 16 কে 30 হচ্ছে, 30 আর 10 এ কত হচ্ছে, একই হচ্ছে 40, আসলে হ্যাঁ 48, এটাও 48, 48 কে যদি 4 দিয়ে ভাগ করি অ্যান্সার 12। তাহলে বুঝে গেছি, তাহলে এটা হচ্ছে 12 অ্যান্সার, এটাকে যোগ করে যদি আমি করি, হ্যাঁ 48 48 ভাগ, এটাও, তাহলে অপশন নাম্বার এটা মেন্স এসছে, কিছুই অঙ্ক না। এবার দেখো এটা কি করে এসছে, এটা দেখেই বুঝতে হচ্ছে স্কোয়ার, তাহলে এই দুটোকে যোগ করে যদি স্কোয়ার করে দিই তাহলে কি আমি ঠিক করবো, হ্যাঁ একদম ঠিক, এই দুটোকে যোগ করে যদি স্কোয়ার করে দিই একদম ঠিক। তাহলে এর সাথে কত, এটা বুঝতে পারছি 13 স্কোয়ার, 13 স্কোয়ার নিশ্চয়ই 9 এর সাথে নিশ্চয়ই 4 যোগ করবো, তার স্কোয়ার হবে, তাহলে 4 হবে না এই কোশ্চেন মার্কের জায়গায়, তাহলে অপশন নাম্বার 4 হবে অ্যান্সার, তাই না। তাহলে একইভাবে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, মানে তুমি এটা অবশ্যই তুমি এটা জানাও যে অ্যান্সার কি হবে। 11 নম্বর অঙ্কটা জুম করে দিচ্ছি, 11 নম্বর অঙ্ক দেখো, 1 2 3 4 5 6 7 8 9, আরে বাবারে কি সুন্দর, 1 2 3 4 5 6 7 8 9 7 38 কত হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে তুমি এটা অ্যান্সার করে দিতে পারবে অবশ্যই। একইভাবে তুমি এটাও করে দিতে পারবে। চলো এটা এটা আমি 12 নম্বর, তাহলে 11 12 নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক করবে।
চলো একইভাবে 13 নম্বরটা আমি কটা করবো। দেখো 13টা দেখো একের সাথে এক, এক এক, তাহলে এইরকম যে নাম্বার সিরিজে থাকে আমি বুঝে যাবো যে এক এক মানে নিশ্চয়ই গুণ করে আসছে। আর দেখতে পাচ্ছি এখানে ছোট সংখ্যা থেকে শুরু হয়েছে, এটা বড় সংখ্যায় গিয়ে লাস্টে স্টেবল হয়েছে, তাহলে বুঝে গেছি গুণ করে আসবে। গুণ করলেই বড় সংখ্যা পাওয়া যায়, ভাগ করলে ছোট পাওয়া যায়, গুণ করলে বড় পাওয়া যায়, এটা আমরা জানি। তাহলে বুঝে গেছি এটার সাথে এক গুণ করেছে, এটার সাথে দুই গুণ করেছে, এটার সাথে তিন গুণ করেছে, ওরে তাই তো দেখি, হ্যাঁ চার গুণ করেছে, এটা যদি 5 গুণ করেছে, এটা হবে এটা 6 গুণ করেছে, এটা 7 গুণ করতে হবে। তাহলে 7 যদি গুণ করে দিই তাহলে অ্যান্সার কত হবে? 7 যদি গুণ করে দিই তাহলে আমি যদি 72 কে যদি আমরা 7 দিয়ে গুণ করে দিই, 7 শূন্য শূন্য, 7 দুগুণে 14, 7 দুগুণে না 7 দুগুণে 14, ইয়েস 14 যদি একটা মিলছে, হ্যাঁ যেটা অপশন নাম্বার ডিতে হচ্ছে, তাহলে 50 আতরা হয়ে গেছে অ্যান্সার। 5040 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে হবে যে গুণ গুণ করে আসছে। চলো একইভাবে এটা আমরা করতে পারবো। এটা দেখো নানান ধরনের ছবি দেখে তোমাকে ক্রাইটেরিয়া করেছে এই ভেতরটা কি করে আসছে। চলো, তো যদি আমি এটাকে যোগ করি 6 প্লাস 4 যোগ করি কত হচ্ছে বলো? 10 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে যদি যোগ করি কত হচ্ছে? হচ্ছে 5, একে 8, না 6, 6 আর 3 9 হচ্ছে, তাই না? আর আর আবার 10 আর 9 কে যদি গুণ যোগ করি কত হচ্ছে বলো? 19 হচ্ছে। আচ্ছা 19 এর, হ্যাঁ ইয়েস 19 এর সাথে 7 গুণ, এটা 19 এর সাথে 7 গুণ করলে এটা আসে, ইয়েস। একইভাবে করি, এটা হচ্ছে উপরে হচ্ছে 15 হচ্ছে, এটা একইভাবে করে দিই, উপরে হচ্ছে 13 হচ্ছে, তা 15 3 28, 28 কে যদি 7 দিয়ে গুণ করি, ইয়েস একই, 28 দিয়ে 7 দিয়ে গুণ করলে আমরা 196 হচ্ছে, তার মানে এটাও সেই একই পান্থা হবে। 5 6 8 হচ্ছে, আর এখানটা কত? 7 3 10 14, তা 14 আর হচ্ছে 8, 14 8 কত হচ্ছে? আমরা জানি 22, 22 এর সাথে 7 গুণ করে দেবো, 22 এর সাথে 7 গুণে 14, 4 হলো 1, 7 গুণে 14 15, 154, 154 দেখি আছে, হ্যাঁ অপশন নম্বর একদম ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা বক্স, এটা তোমার হোমওয়ার্ক থাকলো, কেননা তুমি এরকম টাইপের তুমি করে ফেলেছো, একটু কিছুক্ষণ আগেই করলে, তোমাকে ব্রেন খাটাতে হবে। আচ্ছা এটাও তোমার একটা বক্স, এটাও তোমার করতে পারবে। আচ্ছা এরকম টাইপের তুমি কিন্তু এইমাত্র শিখলে, তাই না? এইমাত্র তুমি শিখলে যে কিভাবে করতে হয়। আচ্ছা এরকম তুমি শিখেছো না? এরকম তুমি শিখোনি? চলো যেগুলো শেখোনি সেগুলো আমরা শিখতে হবে। চলো 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো দেখো ডাম্বেল ডাম্বেল দিয়ে রেখেছে, এটা ডাম্বেল ডাম্বেল, চলো ডাম্বেল ডাম্বেল কিরকম টাইপের ডাম্বেল ডাম্বেল হবে? ডাম্বেল ডাম্বেল, তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কি করে ডাম্বেল ডাম্বেল আমরা বুঝতে হবে, দেখো 5 4 23 1, তাহলে ডাম্বেল কিছু বুঝতে পারছি আমরা, কিছু, হ্যাঁ বুঝতে পারছি। এর সাথে গুণ করে দিই, 5 আর 4 গুণ করলে 20 হবে, এর সাথে গুণ করে দিই 3 হবে, তাহলে 20 আর 3 যোগ করলে 23, একদম পেয়ে গেছি, ডাম্বেল পেয়ে গেছি। চলো এটার সাথে 6 7 42, তবে এখানে 42 হচ্ছে, এখানে গুণ করে 12, হ্যাঁ 12 আর 42 যোগ করলে একদম ঠিক, তাহলে এটা বুঝে গেছি আমাদের, এটা হবে 22 হবে, এটা 22 হবে। আচ্ছা 40 কি হবে? 9 এর সাথে কত গুণ করলে মানে আমি এখানে 40 থেকে 22 বিয়োগ করলাম, তাহলে 18 হবে, তাহলে 9 এর সাথে কত গুণ করলে 18 নিচে 2 গুণ করলে হবে, তাহলে 2 এখানে হবে, তাহলে কোশ্চেনে 2 হবে, অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, 18। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে 18 হয়ে গেছে, 18 আর 22 কে যোগ করলে 40 হচ্ছে, তাহলে বুঝে গেছি অ্যান্সার কি হচ্ছে। চলো, তাহলে এরকম টাইপের তুমি এইমাত্র দেখলে শিখে গেলে, তো এরকম, এটা তো তোমার হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কমেন্টে জানাও এবং তোমরা অবশ্যই জানাবে পরবর্তী ক্ষেত্রে। চলো 20 নম্বরটা আমরা এটা দেখা যাক। 20 নম্বর দেখি আমরা এরকম টাইপের শিখেছি, এরকম টাইপের না, এরকম তো শিখে নি। চলো শিখে নেওয়া যাক। বলছে 56 সাথে 22, এর সাথে এটা কি করে হবে দেখে আচ্ছা দেখো গুণ করে তো জীবনে পসিবল নয়। আচ্ছা যোগ করে আসো দেখি, হ্যাঁ 56 সে যোগ করলে কি হচ্ছে? 8 হচ্ছে, 5 আর 2 হচ্ছে 7 হচ্ছে। আচ্ছা এখানে যোগ লাগিয়ে দিই, 8 15 5 15 20, 20 কে 23, 23 তাই না? 20 হচ্ছে 5, হা 5 না 20, 5 আর 4 না 5, হ্যাঁ 3, 23 বিয়োগ করলে না তো হচ্ছে না, এরকম তো হচ্ছে না, তাহলে যোগ করে তো আসে না, তো যোগ করে না বিয়োগ করে তো করতে পারি নাকি? আচ্ছা বিয়োগ করে দেখি তো, বিয়োগ করে তো হতে পারে নাকি, দেখা যাক বিয়োগ করে। তো এখানে যদি যোগ না করে যদি বিয়োগ করে দিই, নিশ্চয়ই হতে পারে, চলো দেখা যাক। বিয়োগ করলে, এখানে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে, এখান থেকে হচ্ছে 3 হচ্ছে, 34 হচ্ছে, হ্যাঁ ইয়েস বিয়োগ করে আসছে। আচ্ছা 15 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে 5 চলে গেল, ওইদিকে 3 চলে গেল, মানে 7 হচ্ছে, ইয়েস 7 যোগ করলে একদম ঠিক আছে, পেয়ে গেছে 41। তাহলে আমি বুঝে গেছি, তাহলে এটা আমাকে করার দরকার না, আমি একদম এখানে চলে যাবো। এখানে কত হচ্ছে বলো? 20 হচ্ছে, এখানে 20 হচ্ছে, আর অত না 4, হ্যাঁ 20 হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 5 হচ্ছে, তাহলে যোগ করে দেবো, 20 আর 5 যোগ করলে কথা হচ্ছে 25, এখানে ভেতরে কথা বলে আনসার কি হয়? 25 হবে রাইট আনসার। তাহলে বুঝে গেছি, এরকম আমরা এরকম টাইপের শিখে গেলাম। চলো এবার একটা অন্য, আচ্ছা ডাম্বেল আমি এইমাত্র শিখালাম, তাই না? ডাম্বেল আমি এইমাত্র শিখালাম এরকম টাইপের। তোমার কাজ, এটা তোমাকে এইমাত্র শিখালাম, তোমার কাজ। চলো আমি এরকম টাইপের তো শিখাইনি, এরকম টাইপের তুমি শিখে নাও।
25-এরটা শিখে নাও। কিরকম টাইপের দেখো, তোমাকে এরকম টাইপের দিচ্ছে, দেখা যাক কিভাবে আসছে। মানে মাঝখানটা তোমাকে নিয়ে আসতে হবে। চলো 36 দেখো কিভাবে আসছে, এটাকে যদি আমি যোগ করে যদি করে দিই, আম, হুম, 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 হুম। ও তা হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক। আর হ্যাঁ, এই এই যদি কোনাকুনি গুণ করি, এটার সাথে গুণ করি, 8 এবং 6-এর সাথে গুণ করলাম, যোগ করে 2 × 6, ইয়েস। তাহলে আমাদের না গুণ করে হচ্ছে নাকি, 6 7 ছয় আটা 48 থেকে 2, হ্যাঁ না, ও বিয়োগ হয়, গুণ করা না, যদি গুণ করে আমার বিয়োগ করে আসবে। হ্যাঁ ইয়েস, তাহলে এটা বুঝে গেছিলে, এটাও অ্যান্সার হবে। 7 × 10 মানে হচ্ছে 70 হবে। আর যদি 6 × 4 তাহলে হচ্ছে 24 হবে। 24 থেকে বিয়োগ করলে 6 হচ্ছে, এখান থেকে যদি 3 বিয়োগ করলে 4 হচ্ছে 46। হ্যাঁ অপশন নাম্বার একদম ঠিক আছে। তাহলে আমরা এরকম টাইপের আমরা শিখে গেলাম যে কি হয়, দেখো মেন্সে এসছে, তো অলরেডি আমরা বুঝে যাচ্ছি। দেখো এবার দেখি, আচ্ছা এরকম তাহলে বুঝে গেছি আমরা, এটা আমরা বুঝে গেছি। তো অবশ্যই এটাকে দেখাবে, কমেন্টে জানাও যে এটা কত অ্যান্সার হচ্ছে। 26 নম্বরেরটা এটাও, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। আচ্ছা 27 নম্বরটা আমি করাচ্ছি। তো 27 নম্বরটা কি, দেখো কি করে বুদ্ধি খাটাতে হবে তোমাকে। 6-এর সাথে 40-এর সাথে 8 কি করে আসে, আচ্ছা বুঝতে হবে কোশ্চেন মার্ক কোথায়, এখানটা করে কোশ্চেন মার্ক। তাহলে তোমাকে 40 কি করে আসে, তো কি করে আসে দেখা যাক, কি করে আসছে। আচ্ছা হ্যাঁ, এর সাথে এটা গুণ করে দিই, 6-এর সাথে যদি 8 গুণ করে দিই, 6 8 48 থেকে যদি আমি 8 বিয়োগ করে দিই, হ্যাঁ আসছে। কিন্তু এটা কি আদৌ সত্যি কথা, দেখি তো। এটা যদি 21-এর সাথে 25 গুণ করে দিই, তাহলে 21-এর সাথে 25 গুণ করে দেবো, মানে 20 প্লাস 1 লাগিয়ে দেবো, আর ইন্টু 25 করে দেবো, এরকম করে দেবো। তাহলে 25 করে 50, মানে 500, আর 25 বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে কত হচ্ছে, ওই 475। 475 থেকে না তো এরকম হচ্ছে না। হুম, 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 হুম। ও আচ্ছা, আমি কি করছি, আচ্ছা আচ্ছা, এটা যোগ যোগ তো আমি বিয়োগ করছি কেন, 225, ইয়েস। 525, তাহলে ইয়েস 525 থেকে আমাদের এই লাস্টের সংখ্যাটা বিয়োগ করতে বলছে। হ্যাঁ ঠিক, 525 থেকে যদি 25 বিয়োগ করে দিই, তাহলে অ্যান্সার হবে কি 500, ইয়েস একদম পেয়ে গেছি, ধরে 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 ফেলেছি আমরা। চলো তাহলে এটাকে আমরা করব, 14-এর সাথে আমরা 7 গুণ করে দেবো। 14-এর সাথে 7 গুণ করে দেবো, 7 দিয়ে গুণ করে আমার 7 বিয়োগ করতে হবে। 14 এবং 7-এর সাথে গুণ করলে কত হচ্ছে, 14 ইন্টু 7, তাহলে হচ্ছে 7 14 98, 98 থেকে আমাদের 7 বিয়োগ করে দেবো। 7 বিয়োগ করলে হবে 91। ওরে কি সুন্দর, 98 কিন্তু অপশন আছে, 91 আছে, তাহলে নিশ্চয়ই দেখো আমাকে এটা ঠিক মেরে দিয়ে আসতে হবে। কিন্তু না, আসল অ্যান্সার হবে 91, এটা হবে অ্যান্সার আসল। আমার ওটা কিন্তু অ্যান্সার হবে না, তো 91। তাহলে একটুখানি তোমাকে ব্রেন খাটাতে হবে, এটাই তোমার ব্রেনের অঙ্ক। যেহেতু এটা এই অঙ্ক এরকম টাইপের, একেবারে মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা তোমাকে বের করতে হয়, সব পরীক্ষায় আসে। তো খুবই ইম্পর্টেন্ট একটা নতুন চ্যাপ্টার। তাহলে তোমাদের কাজ কি থাকলো, কাজ তোমাদের এটা কমেন্টে জানাও, তো স্ক্রিনশট নিতে পারো। তো অবশ্যই এগুলি করে দিয়েছি। 11 নম্বর হোমওয়ার্ক, 12 নম্বরের অ্যান্সার, 12 নম্বরের অ্যান্সার চাই, 12 নম্বরের অ্যান্সার চাই, 12 নম্বর, 16 নম্বরের অ্যান্সার চাই, 17 নম্বরের অ্যান্সার চাই, তারপরে 19 নম্বরের অ্যান্সার চাই, 21 নম্বরের অ্যান্সার চাই, 22 নম্বরের অ্যান্সার চাই, 23 24 দেখো অনেক কটা দিলাম, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করতে পারো, ধরতে পেরেছো যে কিভাবে হচ্ছে। চলো প্রথম ক্লাস এটা।